বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবার ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে একটি বাটার বানিয়ে দেখাবো। হোমমেড বাটার, গার্লিক অ্যান্ড সল্টেড বাটার। হ্যাঁ, তো চলুন শুরু করি। এই যে এখানে আমি এখন দিয়ে দেব ঘি, দিয়ে দেব চল্লিশ গ্রামের মতো ঘি দিয়ে দিলাম, 40 গ্রামস। দেন আমি এখানে দিয়ে দিব সামান্য রসুন পেস্ট, ঠিক আছে, বা গার্লিক পেস্ট। ধরেন টেবিল চামচের 1 চামচ। তারপরে এখানে আমি দিয়ে দিব অলিভ অয়েল, অলিভ অয়েল দিলাম আমি 70 গ্রাম। এখানে আপনি অলিভ অয়েলের জায়গায় যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন, সানফ্লাওয়ার অয়েল, তারপর হচ্ছে আপনার কর্ন অয়েল। হ্যাঁ, আর এখানে আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দিব। এখানে আমি কিছু জমিয়ে রাখা বরফ কুচি দিয়ে দেব। ফিল্টারের পানি এই মল্ডে আমি জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজারে। তারপরে মল্ড থেকে এখন আমি কিছু বরফ কুচি দিয়ে দিলাম। এই যে এখানে আমি একটা স্প্যাটুলা রেখেছি, হুইস্ক, হ্যান্ড হুইস্ক, এটার সাহায্যে আমি এটা এখন মিক্স করব।
আমি এখানে আরো কিছু বরফ কুচি দিয়ে দিব। প্রথমে সবগুলি দেই নাই, আমি দেখলাম যে আরো লাগবে কিনা, লাগলে দিব। এই যে এখন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। হয়ে গেল আমার বাটার। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাটার আমার হয়ে গেল। এখন আমি এখান থেকে কি করব, বরফগুলো কুচিগুলো সুন্দর হাতে উঠিয়ে নিব। উঠিয়ে কোথায় রাখবো, একটা বাটিতে রাখবো। যে বাটিটাতে আমি প্রসেস করার জন্য ইউজ করেছি সেই বাটিটাতে রাখবো। তখন এই বরফ কুচিগুলি গলে যেইটুকু বাটার আমার এই বরফ কুচিতে লেগে আছে সবগুলি জমে থাকবে। তখন আমি এটা রান্নার সময় এই বাটারটা উঠিয়ে আমি ইউজ করে ফেলতে পারবো। আবার ভাইবেন না আপনারা যে কৃপণ কত এভাবে নেয়, কিন্তু এটা কৃপণতার ব্যাপার না ভাই। এটা হচ্ছে আপনার যে আমি কোনো জিনিস ওয়েস্ট করতে চাই না। বিকজ ওয়েস্ট করব কেন, সুন্দর ভালো জিনিসটা আমি নষ্ট করব কেন? হ্যাঁ, যেটা আমার ব্যবহার উপযোগী সেটা আমি নষ্ট করি না। সেটা আমি যদি ব্যবহার নাও করি তো এটা যে কোনোভাবে আমি এটা একটা কাজে লাগিয়ে দিই। যাদের কাজে লাগে সেটা তো আমি কাজে লাগাতে চেষ্টা করি। তো এই যে আমার বাটার হয়ে গেছে, এটা জাস্ট আমি এখন মোল্ডে ভরে ফ্রিজে রাখবো। It's a cold processed butter, totally organic, so স্বাস্থ্যসম্মত। তো আপনারা ইনশাল্লাহ বানিয়ে খাবেন বাসায়, এরকম বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গুড ফুড, গুড হেলথ, দিস ইজ দ্য ফার্স্ট ডিমান্ড। সো অবশ্যই আমাদেরকে এনভায়রনমেন্ট এবং গুড ফুড এনশিওর করাটা অবশ্যই জরুরি। আমাদের সরকারের যেমন জরুরি আমাদের জন্য এটা এনশিওর করা, আমাদের পাবলিকদেরও আমাদের নিজের দায়িত্বে এগুলোকে মেনটেন করার অবশ্যই সচেষ্ট হতে হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এটা এখন একটা বক্সে ভরে রেখে দেব। এনি বক্স, এটা কিভাবে বক্স করবেন এটাও দেখাই দিচ্ছি। কারণ এটা তো আবার আপনার যখন এর মতো হয়ে যাবে, বারের আকারে হয়ে যাবে, তখন আপনি এটাকে সুন্দর করে এইরকম একটা প্লাস্টিকের র্যাপিং পেপারে
এরকম দিবেন, ঢালবেন এটা। হ্যাঁ, ঠিক আছে। তো হয়ে গেল আমার গার্লিক অ্যান্ড সল্টেড বাটার। এটা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে ভেজে খেতে পারবেন এটা দিয়ে। তারপরে ভালো কোনো রান্নায় আপনার বাটার লাগে না, সে রান্নায় ইউজ করতে পারবেন। তো আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলের প্রতি আবারও সালাম রইল, দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত এইরকম এটা রেখে দেবেন, এরকম রেখে দিবেন। তারপরে যখন এটা ইয়ে হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, ফ্রিজে রাখার পরে তারপরে এটা আপনি এই প্লাস্টিকটা ধরে উঠা কেটে নেবেন, বা যেভাবে খুশি কেটে কেটে ইউজ করতে হয় বাটার, সেটা আমরা সকলেই জানি। আল্লাহ হাফেজ।